এই জাতীয় চোর যখন চুরি করে ধরা পড়ার সঙ্গে সঙ্গে সেক্রেটারিয়েটের সামনে, সংসদ ভবনের সামনে মাইকিং করে, পোস্টার করে, লক্ষ লক্ষ মানুষকে জমায়েত করে, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে যদি একজন চোরকে চুরি করার অপরাধে কোরআন দিয়ে বিচার করে একটি হাত কেটে দেওয়া হয়, হাত কেটে দেওয়ার সংবাদটি যখন বাংলাদেশের প্রত্যেকটা পেপার পত্রিকায়, প্রত্যেকটা স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে, টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকাল থেকে দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত যখন বারবার প্রচার করা হবে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত বাংলাদেশের জমিনে কোনো একজন চোরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? কিন্তু এই কোরআন দিয়ে বিচার করবে কে? আহারে, দুঃখ লাগে। যেই বনে যায় সেই রাক্ষসে রূপান্তরিত হয়। রক্ষক যদি ভক্ষক হয়, সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কাছ থেকে? কার কাছ থেকে নিরাপত্তা পাবে? মাইকের সাউন্ড কমান কে? বাড়ান। এই আওয়াজে ওয়াজ করা যাবে নাকি? বাড়ান, বাড়ান। সাউন্ড যত বাড়বে আপনাদের সুনাম হবে। এক মাইকে কথা বলবো, ভালো হবে, বলে দিব অমুক জায়গায় অমুক মাইক নিয়ে যাবেন। সাউন্ড পর্যাপ্ত উঠান, আগেই বলছি সাউন্ড আরো উঠবে। আপনারা চালান আর আমরা মাইকে কথা বলি। আপনাদের চাইতে আমরা বেশি বুঝি, আপনারাও অনেক অভিজ্ঞ জানি। আমাদের দিয়ে আপনারা, আবার আপনাদের সার্ভিসে আমরা ভালো কিছু করব, এটাই তো 50-50। আর একটু বাড়বে, ইকো লাগবে না। সাউন্ড ক্লিয়ার করে, মাশাআল্লাহ, আওয়াজ বৃষ্টি হবে, সিকট করবেন না। লিগ্যাল সাউন্ড যেটা সেটাই বের হবে। কি কোন আপনার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? প্রিয় ভাই, রক্ষক যদি ভক্ষক হয়, সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কোথায়? আহারে, এই যে বিগত 15টি বছরে আমার দেশে চোর, ডাকাত, খুনি, ধর্ষক, ইঁদুর, বাদর, চিটার, বাটপার গুলি রাজপথে রাত 12টার পরে, 1টার পরে, 2টার পরে শার্টের বোতাম খুলে, কোটের বোতাম খুলে রাজকীয় হালতে ঘুরে বেরিয়েছে। আর যারা সত্যপথের পথিক ছিল, যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, জুলুমের প্রতিবাদ করেছে, সেই সমস্ত ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে, হক্কানি আলেম ওলামাদেরকে, জালিমের স্বৈরাচারীদের পাঁচটা কিছু গোলাম আছে, তারা মিথ্যা মামলা দিয়ে জেলখানার 14 শিকের ভিতরে তাদেরকে বন্দী করেছে। ঠিক কিনা বলেন? ঠিক না ঠিক? চিরকাল কিন্তু এই একই অবস্থা থাকে না, অবস্থার পরিবর্তন হয়। কারণ সকালের পরে দুপুর আসে, দুপুরের পরে বিকেল আসে, বিকেলের পরে কিন্তু সন্ধ্যা হয়, সন্ধ্যার পরে রাত্রি হয়, রাত্রির পরে কিন্তু আবার সকাল ফিরে আসে। ঠিক কিনা বলেন? কথা কোন ঠিক না ঠিক? প্রিয় তাওহীদি জনতা, সময় এসেছে এখন সুবিচার প্রতিষ্ঠা করার, সময় এসেছে ইনসাফ কায়েম করার। এই সময় বিগত 15টি বছরের অন্যায়ের, প্রত্যেকটা অন্যায়ের চূড়ান্ত হিসাব নিকাশ হবে। এই সময় যদি আমরা হিসাব না পাই, এই সময় যদি তারা হিসাব দিতে না পারে, আমাদের যে মালিক আছে আল্লাহর কাছে রোজ মাহশরের দিন হিসাব দিতে হবে। ঠিক কিনা বলে? কিন্তু কোনো ছাড় নাই, দুনিয়াতে দিবে না, আখিরাতে হিসাব দেওয়া লাগবে। আখিরাতে বিচারক থাকবে কে? জরিবান কে থাকবে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক রোজ মাহশরে জজ থাকবেন, বিচারক থাকবেন। সেদিন কোন ঘুষের কারবার চলবে না। চলবে নাকি? প্রিয় ভাইরা, আসলে প্রারম্ভ লগ্নে তো আমি মোটামুটি যদি না গুছিয়ে নেই, আলোচনা ডেলিভারি করতে কষ্ট হয়ে যাবে। মানুষ এদিক সেদিক ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, আলোচনার মনোযোগ নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আসুন এখনই আমরা আমাদের
কাঙ্ক্ষিত আলোচনার দিকে ধাবিত হচ্ছি। আমার সঙ্গে আপনারা সকলেই মহান পরওয়ারদিগার আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরি কালাম থেকে তেলাওয়াত করুন, যেন তেলাওয়াতকৃত প্রত্যেকটা অক্ষরের নূর আল্লাহ পাক আমাদের সকলের সিনার মধ্যে প্রবেশ করিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমানতু বিল্লাহ। কোরআন কারীম সূরাতুল ফাতিহা 114টি সূরার ভেতরে সিরিয়াল নাম্বার অনুযায়ী 1 নম্বর সূরা, প্রথম নম্বর সূরা। সূরাটি নাজিল হয় মক্কায়। আয়াত সংখ্যা 7টি, রুকু সংখ্যা 1টি। 7টি আয়াতে কারিমার ভেতর থেকে তেলাওয়াত করেছি একটি মাত্র আয়াতে কারিমা। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তরজমা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে মহান পরওয়ারদিগার, আমাদেরকে সরল এবং সোজা পথে পরিচালিত করো। এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আমি কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি, তুলে ধরছি। সেই সুযোগ যেন আল্লাহ পাক তার এই নগণ্য গোলামকে দান করেন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দারে বলো, হে পরওয়ারদিগার, আমাদিগকে সরল পথে, সহজ পথে, সোজা পথে, শান্তির পথে, মুক্তির পথে, কল্যাণের পথে, জান্নাতের পথে পরিচালিত করো। এখন শান্তির, মুক্তির, কল্যাণের, জান্নাতের, নাজাতের সরল এবং সহজ সোজা পথ বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পথকে নির্ধারণ করেছেন, কোন পথকে আল্লাহ পাক সাব্যস্ত করেছেন, কোন পথকে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন, এটা আমাদের জানতে হবে। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি মুফাসসিরদের অনেকগুলি অভিমত তিনি তুলে ধরেছেন। মুফাসসিরদের অনেকগুলি অভিমতের মধ্য থেকে আমি আপনাদেরকে শুধুমাত্র একটি অভিমত উপস্থাপন করে শোনাচ্ছি। হাদিস শরীফে এসেছে, মুফাসসির সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন অবস্থায় জিবরাইল আসলেন। জিবরাইল এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার গোটা উম্মত দিগকে, আপনার সাহাবা দিগকে পরিষ্কার করে দেন, উন্মুক্ত করে দেন, জানিয়ে দেন, তাদেরকে স্পষ্ট করে দেন। আল্লাহ পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে তার মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে সাব্যস্ত করেছেন, ইসলামকে নির্ধারণ করেছেন, ইসলামকে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আল্লাহ পাক কোন পথকে সিরাতাল মুস্তাকিম হিসাবে আখ্যায়িত করেছেন? ইসলামকে। কাকে? কথা বলেন, কাকে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? এটা কি আমার কথা? আমি যে বললাম তার ডকুমেন্ট কি, তার দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেই ইসলামকে
আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে নবী মুহাম্মদের খেদমতের মাধ্যমে, নবী মুহাম্মদের প্রচেষ্টায় এই ধরার বুকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদের খেদমতের মাধ্যমে এই ধরার বুকে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে।